ভাই সেন্টিমেন্টাল সিনেমাটা জাস্ট একটুর জন্য ভাই মার খেয়ে গেল, জাস্ট একটুর জন্য। সেন্টিমেন্টাল সিনেমাটা যখন দেখি প্রতিটা সিন দেখে মনে হচ্ছিল ইস, এখানে যদি আরেকটু বাজেট পাতো তাহলে সিনেমাটা আরও একটু ভালো করতে পারতো। মানে ভাই পুরো সিনেমাটা দেখে আমার একটা জিনিসই মনে হলো, যদি আর 1 কোটি বা 2 কোটি বাজেট পেত সিনেমাটায় তাহলে অনেক অনেক সিনেমাটা আরও অনেক ভালো করতে পারতো। আরও রিসেন্ট টাইমে একটু দর্শক যাচ্ছে, খুব যে যাচ্ছে সেটা বলবো না, তাহলে সিনেমাটা অন্তত এভারেজ একটা বক্স অফিস কালেকশন করতে পারতো যদি সিনেমাটার প্রপার বাজেট পেত। তা এই সিনেমাটার রিভিউ, সেন্টিমেন্টালের রিভিউ ভাই আমার 2 দিন আগে করার কথা ছিল। আমাকে কমিউনিটিতে আমি একটা পোস্ট করেছিলাম, তাই একজন আমাকে কমেন্ট করলো যে কী রে, মানে একটু খিল্লি উঠালো আমার। দেখো ভাই চাপ ছিল তাই রিভিউটা আমি করতে পারিনি, কিন্তু আজ চলে এলাম। তা সিনেমাটা আমাদের এইখানে আমাদের আশেপাশেই বনগাঁ সিনেমা হলে রিলিজ পেয়েছিল। তা আমি জানতাম না, ঠিক আছে, জানতাম না যে আমাদের এই আশেপাশে এই সিনেমাটা রিলিজ হয়েছে, মানে আমাদের বাড়ির কাছেই। পরে জানতে পারলাম না, আমাদের এন্টারটেনমেন্ট প্রিন্স সে দেখলাম আমাদের বনগাঁ সিনেমা হলে নাম উচ্চারণ করলো, মানে সেখানে রিলিজ পেয়েছে। শুনে তো অবাক, বাহ এবার তো সিনেমাটা দেখতে যেতে হবে। তা 2 দিন আগে দেখেছি খুব কম টাকায় ভাই, সিঙ্গেল স্ক্রিনে ভালো মোটামুটি দর্শক হয়েছিল। সেখানে বলতে পারবো না যে একদমই দর্শক হয়নি, সিঙ্গেল স্ক্রিন। মানে কি বলতো, তোমরা আমাকে যারা ফলো করো তোমরা সবাই জানো যে আমাদের এখানে যতগুলো সিনেমা হল আছে তার অবস্থা খুবই খারাপ। তার মধ্যে বনগাঁ যে হলটা আছে, আমি মানে সেন্টিমেন্টাল যেখানে দেখতে গিয়েছিলাম, সেই সিনেমা হলটা ভাই মোটামুটি ভালো। তাই সেখানে গিয়ে ভাই দর্শক কত 10-12 জন হয়েছিল। 10-12 জন মানে মারাত্মক ব্যাপার ভাই। যেখানে আমি দেবদাস সিনেমা দেখতে গিয়েও ওই হলে 20 জনের উপরে ভাই হলে লোক দেখি না, সেখানে ইয়াসের সিনেমা ভাই 10-12 জন হওয়া মানে মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। তা 2 দিন আগেই দেখেছি, একটা প্রবলেমের জন্য ভাই ভিডিও করতে পারিনি। এরকম খিল্লি উড়ানোর ভাই কোনো দরকার নেই। তা এবার আসি ভাই সেন্টিমেন্টালের কাছে, ঠিক আছে, বললাম যে প্রপার যদি বাজেট পেত সিনেমাটা আরও ভালো করতে পারতো, কিন্তু বাজেট নেই ভাই। আর বাজেট কি করে বাড়াবে, সিনেমা তো চলছেই না। সিনেমার যদি বক্স অফিস ভালো করে তাহলে তো আর সাহস পাবে সেন্টিমেন্টালের পরে আরও বাজেট দিয়ে করতে পারবে। যদি সেন্টিমেন্টালের আগে যদি সিনেমাটা ভালো চলতো, সেন্টিমেন্টের আগে কী সিনেমা করেছে জানি না, কী সিনেমা করেছে ইয়াস আমার মনে নেই ভাই। তা ওই সিনেমাটা যদি ভালো বিজনেস করতে পারতো তাহলে সেন্টিমেন্টাল আরও বাজেট দিয়ে করতে পারতো, তাহলে আমি প্রপার রিভিউ করতে পারতাম। ভাই এই সিনেমাটার কী রিভিউ করবো আমি নিজেই বুঝতে পারছি না। কারণ ভাই আমি যখনই সিনেমাটা দেখি তখনই মনে হয় এখানে যদি একটু বাজেট পেতো, এখানে যদি একটু বাজেট পেতো তাহলে আরও ভালো ফুটিয়ে তুলতে পারতো। ভাই সিনেমাটার কনসেপ্ট সব কিছু ঠিক আছে, একটা প্রপার মানে কি বলবো কমার্শিয়াল সিনেমা যেটা হয় আর কি, ঠিক আছে, কমার্শিয়াল অ্যাকশন সিনেমা যেরকম হওয়া দরকার সেরকমই হয়েছে, শুধু বাজেট নেই। ক্যামেরার সামনে যে সিনগুলো দেখতে পাচ্ছি মনে হচ্ছে এইখানে যদি আরও একটু মানে লোকেশনটা ভালো করতে পারতো, আর একটু এখানে যদি আরও আর্টিস্ট নিয়ে কাজ করতে পারতো, যদি আরও একটু বড় আর্টিস্ট থাকতো তাহলে সিনেমাটা ভালো হতো। একটা জিনিস ভাই আমার পুরো সিনেমাটা জুড়ে নেগেটিভ পয়েন্ট মনে হলো, অনেক বড় নেগেটিভ। এটা কোনো বাজেটের প্রবলেম না ভাই, এটা হচ্ছে যে এই সিনেমাটার রাইটিং লিখেছে, স্ক্রিপ্ট লিখেছে তার প্রবলেম ভাই, ইয়াসের প্রবলেম। কেন ইয়াস এই স্ক্রিপ্টটা চেঞ্জ করলো না, এই জায়গাটা চেঞ্জ করলো না, সেটা হচ্ছে ইয়াস নুসরাতের কেমিস্ট্রি ভাই। এইখানে যেহেতু সেন্টিমেন্টাল সিনেমাটাই হচ্ছে আরে রঘুনাথপুরকে কেন্দ্র করে, মেইন ফোকাস হচ্ছে রঘুনাথপুর। তা ইয়াস যখন রঘুনাথপুরের কি ওটা ওই মানে ওই ভিলেনটার নাম কি, রুদ্রাণী, তা রুদ্রাণীর সঙ্গে লড়ছে। তা ওই লড়ার মধ্যে দিয়ে যদি ইয়াস এবং নুসরাতের কেমিস্ট্রিটা দেখাতো, ধরো রঘুনাথপুরে যাচ্ছে ইয়াস, রুদ্রাণীর সঙ্গে কোনো ঝামেলায় সঙ্গে যুক্ত হয়েছে, রুদ্রাণীর বাড়িতে গেল, তখন নুসরাতের সঙ্গে দেখালো রাস্তায়। ওইভাবে যদি মানে এই যে ইয়াস এবং নুসরাতের কেমিস্ট্রিটা, রোমান্টিক কেমিস্ট্রিটা দেখাতো তাহলে ভাই কাজে আসতো। এখানে দেখানো হচ্ছে ইয়াস মানে সরাসরি নুসরাতের পিছনে ঘুরছে, নুসরাতের বাড়ি যাচ্ছে, নুসরাত যেখানে যাচ্ছে সেইখানেই মানে ইয়াস যাচ্ছে, মানে পিছনে ঘুরে মানে প্রেমের ফাঁদে ফেলানোর জন্য ইয়াস। এইভাবে দেখানোর কি দরকার ছিল ভাই? রঘুনাথপুর যেহেতু ফোকাস, রঘুনাথপুরকে মেইন জায়গায় রেখে তারপরে ভাই ইয়াস নুসরাতের কেমিস্ট্রি দেখাও, মানে বোঝাতে কি পারলাম? মানে সরাসরি নুসরাতের পিছনে ঘুরলে চলবে না ভাই, মেইন ফোকাস রেখে রঘুনাথপুরকে ফোকাস রেখে রঘুনাথপুরের কাহিনী চলছে, তার মধ্যে মাঝে মধ্যে ইয়াস নুসরাতকে পটানোর চেষ্টা করবে। নুসরাতের ক্যারেক্টার নাম হচ্ছে পূজা, আর ইয়াসের ক্যারেক্টারটার নাম হচ্ছে সূর্য। তা সূর্য ওই রঘুনাথপুরের সঙ্গে যে ঝামেলাটা চলছে সেই ঝামেলার মধ্যে দিয়ে ভাই নুসরাতের পেছনে ঘুরবে না, উনি পুরো মানে রঘুনাথপুর একটা সময় মনে হচ্ছে হারিয়েই গিয়েছে,
মনে হচ্ছে যে একটা রোমান্টিক সিনেমা দেখতে পাচ্ছি ইয়াশ নুসরাতের, এই জিনিসটা ভাই আমার খারাপ লাগলো। এছাড়া আর সিনেমার মধ্যে কোনো ভাই নেগেটিভ পয়েন্ট আমি খুঁজতে পারবো না ভাই, আমার আর কোনো নেগেটিভ পয়েন্ট মনে হয়নি। নুসরাত ঠিকঠাক, ইয়াশও ঠিকঠাক। ইয়াশ ভাই আমার কাছে ইয়াশের অভিনয় ভালোই লাগে, কিন্তু নুসরাত ঠিকঠাক, আমি ভালো অভিনয় লাগে সেটা বলতে পারবো না। কিন্তু রুদ্রানী চৌধুরী যে ভাইপো ভাই জবরদস্ত অ্যাক্টিং করেছে, ঠিক আছে। রুদ্রানীকেও আমার ঠিকঠাক লেগেছে, ঠিক আছে। তা আমি ভাই কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি, ঠিক আছে। যদি বাজেট থাকতো তাহলে আমি অনেক অনেক নেগেটিভ পয়েন্ট ভাই খুঁজে বের করতে পারতাম। হলো সত্য কথা, বাজেট নেই ভাই। তোমরা যদি সিনেমা না দেখো তাহলে বাজেট কী করে থাকবে ভাই? প্রচুর বাজেটের দরকার, প্রচুর। একটা সাউথে ভাই 200-250 কোটি দিয়ে সিনেমা হচ্ছে, সেখানে 2-2.5 কোটি টাকা দিয়ে কী সিনেমা তৈরি করবে বলো? কী সিনেমা তৈরি করবে? এত কম বাজেটের সিনেমা, তারপরে বাংলা সিনেমার অবস্থা এত খারাপ, তারপরে যদি নেগেটিভিটি ছড়িয়ে দিই তাহলে ভাই কী করে বিজনেস করবে? এমনিও ভাই সেন্টিমেন্টাল কিন্তু ভালোই বিজনেস করছে, কিছু কিছু শো হাউসফুল যাচ্ছে। ইয়াসের পোস্টে দেখতে পারলাম, তোমরা সিনেমাটা দেখতে যাও, তোমাদের সবার ভালো লাগবে। আমার যতটা ধারণা বাজেট কম হলেও ভালো লাগবে, এটা বলতে পারি। খারাপ লাগবে মানে তোমরা আজ অবধি এই 2018 পর থেকে যতগুলো কমার্শিয়াল সিনেমা, অ্যাকশন সিনেমা দেখে এসছো, সবগুলো সিনেমার থেকে ভাই এই সিনেমাটা তোমাদের বেশি ভালো লাগবে, এটা বলতে পারি। কারণ ভাই আমার ভালো লেগেছে মানে তোমাদেরও ভালো লাগবে, ঠিক আছে। কারণ আমি এই ধরনের সিনেমার জন্য অপেক্ষায় ছিলাম, ঠিক আছে। তা তোমরা সিনেমাটা দেখতে যাও, এটাই ছিল আমার রিভিউ। তা যে আমাকে কমেন্ট করেছিল ভাই পেয়ে গেলে তো রিভিউ, ঠিক আছে। তা ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট তো করতে হবে। তোমাদের ভালোবাসা ভাই অনেক দূর এগিয়ে যেতে চাই। তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।